বয়েজ এন্ড গার্লস? ওকে, আজকে আমরা করাবো চ্যাপ্টার 5.4। লিখো খাতায় 5.4 লিখো 5.4 লিখছো? আচ্ছা, এখানে মূলত আমরা শিখবো গসাগু লসাগু, এমসিকিউ গুলো আমরা পরে করাচ্ছি। চলো গসাগু লসাগু নিয়ে কাজ করি। কি হয়েছে তোমার মামুনের? কি হয়েছে? নাই কেন? চ্যাপ্টার 7 আছে কিনা বলো? সরি, চ্যাপ্টার 5 আছে কিনা বলো? তাহলে এটাও আছে 5 পয়েন্ট। ঠিক আছে, বলো 1 2 3। তো প্রশ্ন করার সময় 5.4 সহ দিয়ে দিবে। হ্যাঁ, তোমাদের স্যাররা কখনোই দেখবেন ওইটা, মানে 5 আছে মানে ফুল 5 আছে। ঠিক আছে, দেখিও তাহলে বাস খাবে পরে আবার। আসো, অনেকগুলো অঙ্ক আছে এখানে, আমরা ধরে ধরে কয়েকটা অঙ্ক করি। 18 নাম্বার দিয়ে শুরু করছি। একই 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 প্রথম রাশি এখনই শেষ হয়ে যাবে, বেশি সময় না নেওয়া যাবে না। 5ab স্কোয়ার এক্স স্কোয়ার। দ্বিতীয় রাশি 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। এটা আছে তো? দেখো সংখ্যাটাকে আগে ভেঙে ফেলবা, সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে ভাঙবা। বলো 10 কে ভাঙলে আমরা কি পাই? 2 into 5 দেন a স্কোয়ার বি ওয়াই। দেখো গ সাগু। শোনো, গসাগু মানে হচ্ছে অবশ্যই সব রাশিতে থাকতে হবে। লিস্টেন ওয়াই স্কোয়ার, হ্যাঁ, সব রাশিতে থাকতে হবে এবং কমন থাকতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা লিখে রাখো কথাগুলো, সব রাশিতে থাকতে হবে, সবচেয়ে ছোট সংখ্যা লিখো, সব রাশিতে থাকতে হবে সবচেয়ে ছোট সংখ্যা। জি, লিখো গসাগু সব রাশিতে থাকতে হবে সব কমা সবচেয়ে ছোট সংখ্যা। লিখছো? এরপর লিখো লসাগু, যে কোনো এক রাশিতে থাকলে হবে সবচেয়ে বড় সংখ্যা, মানে উল্টাটা আর কি। আমার লিঙ্ক টিঙ্ক দেয় নাই। লিখছো? লসাগু হচ্ছে কি, যে কোনো একটা রাশিতে থাকলেও হবে কমা সবচেয়ে বড় সংখ্যা। লিখছো? ওকে, এবার দেখো তাহলে 2, আমি 2 দিয়ে শুরু করি। 2 কি সব রাশিতে আছে? কথা বলছো, 2 কি সব রাশিতে আছে? নো। আচ্ছা 5 দুইটি রাশিতে আছে। 5 সবচেয়ে ছোট কোনটা বলো? এখানেও 5 এখানেও 5, তাহলে দুইটাই ছোট। যদি বলতো মানে সমান সমান, মনে করো এখানে 5 কিউব থাকলে ছোট কি কোনটা হতো? দেখি দেখি বলো তো, মনোযোগ দাও বাবা, একটু মনোযোগ দাও। মনে করো এখানে আছে 5 আর এখানে আছে 5 কিউব, বলো ছোট কে? 5। মনে করো এখানে আছে 5 টু দি পাওয়ার 5, এখানে আছে 5 টু দি পাওয়ার 3, ছোট কে? তাহলে আমরা কোনটাকে নিতাম?
কি লিখছো বলো তো? গসাগুর ক্ষেত্রে কোনটা নিব? সব রাশিতে থাকতে হবে এবং সবচেয়ে ছোট সংখ্যা। তো এখানে সবচেয়ে ছোট তো নাই, সমান সমান হয়ে গেছে, তাহলে দুইটাতেই আছে কে? 5। বুঝা গেছে কিনা বলো? আচ্ছা, এবার আসো এর মধ্যে এ কি দুই রাশিতে আছে? রেসপন্স করো, এ কি দুই রাশিতে আছে? ইয়েস স্যার। সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট কে? এ। তাহলে এখানে কি লিখবো? এ। বলো বি সব রাশিতে আছে? বলো বি সব রাশিতে আছে? ইয়েস স্যার। ছোট কে? তাহলে কি বসবে? বি। ওয়াই কি সব রাশিতে আছে? ইয়েস স্যার বলেছে। এখানে ওয়াই কোথায়? তাহলে ওয়াই নেওয়া যাবে না। এক্স কি সব রাশিতে আছে? এখানে এক্স কোথায়? নাই, তাহলে এটাও না, তাহলে এখানে আনসার শেষ। শেষ। আর কিছু কি নেওয়ার আছে কমন? নো। তাহলে বলো এরপরে ল, বলো লসাগুতে কি লিখছো? কথাটা কি লিখছো বলো? যে কোনো এক রাশিতে থাকবে সবচেয়ে বড় সংখ্যা। দেখো 2 সব রাশিতে আছে? বাবা তুমি কথা বলছো, 2 কি সব রাশিতে আছে? নো। তাহলে কি? কেন? স্যার এটা তো সব রাশিতে নাই। তুমি কি ওখানে কি লিখছো সব রাশিতে থাকতে হবে, কি লিখছিলা? যে কোনো এক রাশিতে থাকতে হবে, তো 2 যে কোনো একটা থাকতে হবে, লিখলাম। 5 বড় কে? সমান সমান। যদি এখানে 5 টু 5, এখানে 5 টু 3 থাকতো, কোনটাকে নিতাম? ভেরি গুড বাবা। এখানে অনেকজন দেখো, ওরা কিন্তু কি মনোযোগ দিয়ে দেখছে, তোমাকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ মনোযোগ, এরকম করে হা করে তাকায় থাকো। 5 সংখ্যা শেষ। এবার অ্যালফাবেট গুলো নিয়ে কাজ করো। বলো এ সব রাশিতে আছে? এর মধ্যে কাকে নিব? ছোটটাকে নাকি বড়টাকে? বড়টাকে। এর মধ্যে বড় কে? এ স্কোয়ার নিলাম। বি এর মধ্যে বড় কে? বি স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুলো কি নিব? নো স্যার বলেছে। সব রাশিতে থাকতে হবে এমন কোনো কথা আছে? নো। বলো এক্স এর মধ্যে বড় কে? এক্স স্কোয়ার। ওয়াই এর মধ্যে বড় কে? বলো বুঝ গেছে কিনা? গসাগসা ক্লিয়ার? এখানে একটু করে স্টুগুলো করে দিব। পার্থক্য 10 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার আর নট ক্লিয়ার? নট ক্লিয়ার? ক্লিয়ার দেন ডান্স। সবাই কি লিখে ফেলছো? ওকে ওকে, সাউন্ড অন অন করতে হবে না, এমনি মেসেজ দিয়ে বললে হবে বাবা। জুমে যারা আছো অনলি মেসেজ দিয়ে বললে হবে, বুঝা গেছে কি গেছে না, বুঝা গেছে কি গেছে না মেসেজ দিয়ে বললে হবে। ও ফুলটা আসে নাই? ওকে। এরপরে এরপরে 20 নাম্বারটা তোমরা করো, সেম টু সেম 20 তাড়াতাড়ি করো। আজকে আবার অন্য চ্যাপ্টারে যাবো, শুধু এই একটা চ্যাপ্টার নিয়ে বসে থাকলে হবে না। 20 করো, 20। জুম হচ্ছে না। লেখা শেষ? প্রশ্ন লেখা শেষ 20 নাম্বারের? স্ক্রিন অফ করে দিব। 20 লেখা শেষ? বলো 20-এর গসাগুর আনসার কত আছে তোমাদের? 4ax। এটা হচ্ছে গসাগু। বলো লসাগু কত আসছে? 5560। হ্যাঁ এ স্কোয়ার। বিশ্বাস করবো? কেমনে স্কোয়ার বলো তো? এ কিউব এ স্কোয়ার, এর মধ্যে বড় কি? এ কিউব। সেইম অন ইউ। তারপরে এক্স এর মধ্যে বড় কে? 4। ওয়াই এর মধ্যে বড় কে? আর কিচ্ছু আছে? এটা ছিল লসাগু। ইউ আর টকিং টু মাচ, আই এম গেটিং সো মাচ অ্যাংরি, প্লিজ ডোন্ট টক, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসো, এবার আসো 21 থেকে 26 সবগুলো সেম টু সেম, তাহলে আমরা বাস করি। দেখো প্রথম রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। দেখুন শুনুন বুঝুন এবং জানুন, এখান থেকে কি কমন নেওয়া যাচ্ছে বলো তো? এক্স ওয়াই। বলো
এক্স কিউব থেকে একটা এক্স নিয়ে ফেললে আর কয়টা এক্স থাকবে? দুইটা। দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস এক্স থেকে এক্স নিয়ে ফেললাম, ওয়াই কিউব থেকে ওয়াই নিয়ে ফেললে কি থাকে বলো? ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস a square minus b square, which means a plus b into a minus b. বুঝে গেছে কিনা বলুন? জুমবাসীরা বুঝা যাচ্ছে? আলিফ মাহাদি বুঝা যাচ্ছে? এখন একটু বলিও। বাস, ভেরি গুড, বাস পেরেছি। গুটি গুটি পায়ে চলে যাচ্ছি দ্বিতীয় রাশির কাছে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখুন গ, বলো সব পদে থাকতে হবে। x কি সব পদে আছে? y কি সব পদে আছে? x প্লাস y সব পদে আছে, x মাইনাস y সব পদে আছে, ছাড় আছে। x মাইনাস y এর মধ্যে ছোট কে? স্কোয়ার নাকি x মাইনাস y? তাহলে আনসার হচ্ছে কি x মাইনাস y। বুঝ গেছে কিনা বলুন? এরপর লসাগু, লসাগু x নিব, y নিব, x প্লাস y ও নিব। বলো x মাইনাস y নেওয়ার সময় একটু সাবধান, হুঁশিয়ার। x মাইনাস y মধ্যে কাকে নিব? x মাইনাস y মধ্যে যেটা বড় তাকে নিব। ইউ বলো, হোয়াটস ইউর নেম? ওটা বললাম না, কি নাম বলো? বলো সমাদ্রিতা চৌধুরী বলো। এর মধ্যে বড় কে? এদের মধ্যে বড় কে? এটা কে বড়? এই বড় নাকি সে বড়? x মাইনাস y বড়। x মাইনাস, ও কনফিডেন্টলি বলছে কিন্তু x মাইনাস y হোল স্কোয়ার বড়। এখানে কত আছে? 1। এখানে কত আছে? 2। কে বড়? 2 বড়। এমনটা করা যাবে না। বুঝে গেছে কিনা বলুন? নাচুন। কেউ এখনো বোঝুনি? নাচুন। বাস, তাহলে বুঝে গেছি। বলো ছোটবেলায় তোমরা কি মিডল টার্ম ফ্যাক্টর করেছিলে? তাহলে 23 এখনই পারো, 23 এখনই পারো, দ্রুত পারো, 23 পারো। বাস, বুঝতে একটু অসুবিধা হচ্ছে? বাস, কোন লাইনটা বুঝুনি বলো? সিমরান তুহি, সিমরান তুহি। বাস, কোন লাইনটা বুঝুনি বলো? বাকিরা তেজ করো। স্মরণ কি? এর নাম কি? স্মরণ তুহি। এটা কি নাম? স্মরণ তুহি, স্মরণ তুহি। তাই সাউন্ড অন করো মামনি, স্মরণ সাউন্ড অন করো। এখান থেকে কি কমন নেওয়া যায় বলো? কথা বলে না। বলো এখানে আমি তাহলে করাই দিচ্ছি, এটা মিলাই আমার সাথে। এখানে কয় পদ? 3 পদ। 3 পদ থাকলে আমরা কি করার চেষ্টা করি? মিডল টার্ম ফ্যাক্টর। নিয়মটা কি ছিল? প্রান্তীয় সংখ্যাগুলো গুণ করতে হবে। এখানে মনে মনে একটা কি আছে বলো? 1। এখানে কত? 12। প্রান্তীয় সংখ্যা মানে বুঝতেছো? প্রান্তের সংখ্যাগুলো। এখানে 1, এখানে কত? 12। 1 গুণ 12 কত হচ্ছে? বলো 1 গুণ 12 কত হয়? এই 12 কে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত পাই? 6। আরো 2 দিয়ে ভাঙলে কত পাই? 3। তাহলে এখানে কয়টা অঙ্ক পেলাম? মানে কয়টা সংখ্যা পেলাম বলো? 3টা সংখ্যা পেলাম। কয়টা সংখ্যা পেলাম? এই 3টা সংখ্যাকে আমার 2টা সংখ্যা বানাতে হবে। কি বলছি বলো? মনোযোগ, যারা আগে মেয়েটা একটু বুঝো নাই তারা আজকে বুঝার চেষ্টা করো। এই 3টা সংখ্যাকে কয়টা সংখ্যায় বানাতে হবে? 2টা সংখ্যায়, যেন 7 আসে। দেখো কথা মনে করো আমি 3 দুগুণে 6 বানালাম। কত বানালাম? 6 আর 2 যোগ করলে কি 7 আসবে? বিয়োগ করলে কত আসে? 4। তাহলে 7 আসতেছে না। তাহলে 6 আর 2 নিতে পারছি না। আমার কথা বুঝছো? 3টা সংখ্যাকে 2টা সংখ্যা বানাতে হবে। তো এটার সাথে এটা নিলাম, হচ্ছে না। দেখো এটার সাথে এটা নিলাম। বলো 2 দুগুণে কত? 4 আর 3 নিয়ে যদি কাজ করি, 4 আর 3 যোগ করলে কত কত হচ্ছে? 7। তাহলে পেয়ে যাচ্ছি না এটা? বলবেন? বলো। হ্যাঁ, 4 তলায় আর কি। ও দেখো, হ্যাঁ তাহলে 4 আর 3 এক্স প্লাস কত? 12। তাহলে কি হবে বলো? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। বলো এখান থেকে কি কমন যায় বলো? সবাই কিন্তু বলেনি, মহিলারা কিন্তু বলেনি। কষ্ট পেয়েছি। এক্স কমন নিলে বলো কি থাকে? এক্স প্লাস 4
এখান থেকে কি কমন যায়? 3 x প্লাস 4। ভাইয়েরা আমার, তোমরা কি এটা বুঝতে পেরেছো? তুমি বোঝনি? সেইম অন ইউ। আবার বুঝাচ্ছি তোমার জন্য। থার্ড লাইন সেকেন্ড লাইন থেকে বুঝাচ্ছি। আমি ফার্স্ট থেকে তোমাকে আবার বুঝাচ্ছি, ফার্স্ট লাইন থেকে আবার বুঝাচ্ছি, কথা দিচ্ছি। ফার্স্ট থেকে তুমি এতক্ষণ সাউন্ড অন করো নাই। দেখো, লিস্টেন টু মি। প্রান্তীয় সংখ্যাগুলো গুণ করলাম। মাইমুন আক্তার চৌধুরী, প্রান্তীয় সংখ্যাগুলো গুণ করলাম। এদিকে তাকাও। প্রান্তীয় সংখ্যা গুণ করে কত পাচ্ছি বলো? 1 আর 12 গুণ করে কত পাই? 12। 12 কে ভাঙাটা বুঝছো? কয়টা সংখ্যা সেখানে? 3টা। আমার লাগবে কয়টা? 2টা। এইটার সাথে এটা নিয়েছিলাম, হচ্ছিল না, তো এটার সাথে এটা নিচ্ছি। 2 গুণ 4, সাথে কি নিলাম? 3। 4 আর 3 কে কি করলে 7 পাই? সেটাই করলাম। বুঝা গেছে কিনা বলুন? গুণ করে দিলাম, এরপর কমন নিলাম আর কি। বোঝো না তুমি? শরণ দিদি, বুঝতে পেরেছো? সরি তুই বুঝে। ওকে ওকে, সাউন্ড অফ রাখো তোমার। এবার সাউন্ড অফ রাখো। তোমার এখানে আশেপাশে সম্মানিত অভিভাবকবৃন্দ, সালাম নমস্কার আদাব। সবাইকে অনুরোধ করছি, প্লিজ আপনার সন্তানের পড়ার জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করে দিন। ধন্যবাদ। ওকে 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 23-এর প্রথম রাশি আমরা কি বুঝে গেছি? ওকে, এবার আমরা যাচ্ছি 23-এর দ্বিতীয় রাশির কাছে। মাইমুন আক্তার চৌধুরী বলো, এবার বুঝতে পেরেছো তুমি এটা? ইয়েস স্যার আর নো স্যার বলো। বলো দেখি, তুমি বলো কি করতে হবে। সবাই একদম চুপ। বলো কি করতে হবে? প্রথম কাজ কি? প্রথম কাজ কি ছিল? মিনিট ফ্যাক্টরের প্রান্তীয় সংখ্যাগুলো বলো বলো বলো, প্রান্তীয় সংখ্যাগুলো গুণ করতে হবে বলো। এখানে এখানে মনে মনে কি আছে? 1। এদিকে তাকায় থাকো। এখানে 1, এখানে কত? 20। প্রান্তীয় সংখ্যা গুণগুলো কত পাই? 1 গুণ 20 মানে কত? 20। 20 কে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত পাই? 10। 2 দিয়ে ভাঙলে কত পাই? 5। 5 গুণ 10। 10 থেকে 2 বিয়োগ করলে কত? 8। 10 সাথে 2 যোগ করলে কত? 12। মিলতেছে না? তাহলে কোনটা নিব? এটার সাথে এটা নি। 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9। এখনো বুঝুনি? হোয়াটস ইউর নেম? এখনো বুঝুনি? আর ইচ্ছা বলো, ছেলেদের মধ্যে কে কে বুঝো নাই? সেইম অন ইউ। 4 আর 5 নিলাম। হোয়াটস ইউর নেম? আরাধ্য বলো। 4 আর 5 নিলাম, হ্যাঁ কি না বলুন? দেখো 4 এবং 5, লিস্টেন টু মি বয়েজ এন্ড গার্লস। 4 এবং 5, 4 5 পাচ্ছি না? 4 আর 5 যোগ করলে কত হয়? 9। এটা এক্স স্কোয়ার লিখলাম, বড়টা আগে। 5 যোগ 4 যোগ করলে কত? 9 পাচ্ছি না? বুস্টার সিস্টেমটা বুস্টার কি করলে 9 পাচ্ছি ওটা দেখবো। এক্স প্লাস 20। এরপর কি করবো বলো? এরপর কি করবো বলো? আরাধ্য বলো। বাবা বলো, পারবো আমি জানি। বলো এক্স স্কোয়ার বলো প্লাস গুণ করে দিব। বলো প্লিজ একটু ওকে বলো, বলো তত বলো। 5x ভেরি গুড, হচ্ছে তো প্লাস 20। তুমি তো সাহস নিয়ে বলে ফেলবা, হয়েছে। এরপর কি করবো বলো? প্রথম দুটো থেকে কমন নিব। বলো কাকে কমন নিব বলো তো বাবা? এক্স কে। ভেরি গুড। বলো এক্স কমন নিলে কি হয়? মাইন্ড ব্লগিং, ভালোই পারো। বলো এখান থেকে কি কমন নিব? 4। বলো এক্স প্লাস বাবা তিল্লা গানটা না। কমন মানে কি? ভাগ করা। 20 কে 4 দিয়ে ভাগ করলে কি থাকে বলো? 5। বাবা সাবধান, সবসময় এটা কি মনে সেম থাকতে হবে, এটা মনে রাখবা। এটা কি সেম থাকতে হবে, বুঝতে পারছো? তাহলে কি হয় বলো? এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। ক্লিয়ার নট ক্লিয়ার? এবার দেখো, এই যে পেলাম না ভাইরা আমার, পেলাম না? পেলাম না বলো তো? এবার দেখুন, শুনুন, বুঝুন এবং জানুন। বলো গসাগু কমন কি কি আছে বলো? মাইন্ড ব্লগিং। এক্স প্লাস 4 ল। বলো এক্স প্লাস 3। বলো কি হবে? এক্স প্লাস 4। এক্স প্লাস 4 এর মধ্যে কি দুইটাই সমান সমান, তাহলে একটা এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5। ক্লিয়ার নট ক্লিয়ার বলুন? সবাই কি বুঝে লাইছি? নাচুন। দেখি এটির মতো করে
এটি এর মতো করে 25 করুন, 25 করুন এটির মতো করে। জুম হচ্ছে না, ওখান থেকে দেখে দেখে করো, বই থেকে করো, বই নাও, বই ছাড়া কেন আসছিস স্টুপিডস? হ্যাঁ, সম্বুত অলওয়েজ বিজ্ঞান, মামুনি আমার দিকে, সম্বুত অলওয়েজ বিজ্ঞান, সোমমঙ্গল হচ্ছে অলওয়েজ বিজ্ঞান। আর তাও তোমাদের অন্যদের আছে তো, সোমমঙ্গল অলওয়েজ বিজ্ঞান, শনি রবি আর বুধ বৃহস্পতি হচ্ছে কি ম্যাথ। ঠিক আছে, উচ্চস্তরের না হলে অফিসার, এরকম, এটা কখনোই চেঞ্জ হবে না। আমার থেকে মিলিয়ে নাও। প্রথম রাশি a স্কয়ার মাইনাস 16, যেটাকে লিখে যায় a স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তো a প্লাস 4 a মাইনাস 4। দ্বিতীয় রাশি 3a প্লাস 12, 3 কমন নিলে a প্লাস 4। তৃতীয় রাশি a স্কয়ার প্লাস 5a প্লাস 4। দেখুন, শুনুন, বুঝুন এবং জানুন, 4 একে 4, তো দেখো a স্কয়ার প্লাস 4 প্লাস 1a প্লাস 4, তো a স্কয়ার প্লাস 4a প্লাস a প্লাস 4। বুঝতে পেরেছো এবার কি ভুল করেছো? এখান থেকে ভাইরা আমার, এখান থেকে কি কমন নেওয়া যায়? হে, কি হবে? a প্লাস 4, এখান থেকে কি কমন নেওয়া যাবে? 1, হে প্লাস 4, দুজন থেকে a প্লাস 4 and a প্লাস 1। একটু একটু করে বুঝা গেছে? তাহলে গরু, গসাগু, সবার মধ্যে কমন আছে কি? হে প্লাস 4। ল বলো কি হবে, বলো দেখি। 3, আগের সংখ্যা লিখবো 3, কি 3 স্কয়ার, 3 a প্লাস 4 a মাইনাস 4, এখনো শেষ হয় নাই, বলো আর কি কি আসবে? মেঘলা চৌধুরী, মনোযোগ দেওয়ার খুব বেশি দরকার ছিল। Shame on you. a plus 1, বলো ক্লিয়ার অর নট ক্লিয়ার? তাহলে গসাগু আমি শেষ করতে পেরেছি। নেক্সট চ্যাপ্টার বলো আর কি আছে। তুমি কোন স্কুল? অনিন্দ কোন স্কুল? কোন চ্যাপ্টার বাকি আছে? দাঁড়া একটু দেখি, 7.2 বলো বাকি আছে, বলো ওদের দেখি, একটু দেখে আসি। 6.1 বাকি আছে, কে বলছে? 6.1 বাকি আছে, কে বলছে? একটু হাত তুলো তো দেখি। 7.2 দেখে আসি একটু করে। 7.2 কার কার আছে দেখি, হাত তুলো তো। 7.2 কার কার আছে? 7.2, আমি একটা কথা বলি, লিস্টেন। 7.1 করাইছি না? খুব সেম, শুধু তুমি এখান থেকে কি কি সমীকরণ বানাবা। দেখো, কোন একটা সংখ্যার ধরলাম সেটা এক্স, এক্স এর দ্বিগুণের সাথে, এক্স এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত? 25। তো এটা তুমি সলভ করতে পারবে না, এগুলোর বাসায় ট্রাই করবা, এগুলো ষান্মাসিকের পরে। ওকে, তারপরে আমাদের চ্যাপ্টার শেষ। তাহলে আমি আজকে সিকিউ করাচ্ছি কয়েকটা। দাঁড়াও, সিকিউতে যাওয়ার আগে টাইম শেষ হয়ে গেছে তাদের। এই বাবারা, লিস্টেন টু মি। এই তোমাদের লেকচার বুকে চ্যাপ্টার 5 এর সিকিউ দেওয়া হয়েছে না? নেক্সট ক্লাসে এগুলো অবশ্যই করে আনবা। হ্যাঁ, চ্যাপ্টার 5 এর সিকিউ এবং এমসিকিউ গুলো করে আনবা। হ্যাঁ, সেগুলো আমরা জুম ক্লাসে কি সলভ করাই দিব। ঠিক আছে, আমাদের জুম ক্লাস হবে। ঈদের বন্ধের মধ্যে আমাদের অফলাইন ক্লাস অফ থাকলো, জুম ক্লাস চলবে শুধুমাত্র ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের 3 দিন কি
অফলাইন এবং অনলাইন সব অফ থাকবে, কিন্তু এর আগে এবং পরে অনলাইন ক্লাস চলবে। হ্যাঁ, বুঝা গেছে। নো আনন্দ, এখন কোনো আনন্দ নাই। কেন? এই তোমাদের আমি বন্ধ দিচ্ছি না, ঈদের আগের দিন বন্ধ দিচ্ছি না, ঈদের দিন বন্ধ দিচ্ছি না, ঈদের পরের দিন বন্ধ দিচ্ছি না, এর আগে পরে তোমাদের জুম ক্লাস হবে। এই হোমওয়ার্ক কি বলো, হোমওয়ার্ক কি বলো? অধ্যায় 5-এর সিকিউ এমসিকিউ লেকচার বুকের। থ্যাংক ইউ ভেরি মাচ।